আমি তোমাদের মহাদেব আজ তোমাদের সাথে সরাসরি কথা বলছি। আমার প্রিয়, তোমার ডাক আমার মুখ পর্যন্ত পৌঁছে গেছে। তোমার অশ্রু, তোমার বার্তা আমার হৃদয়ে এনে দিয়েছে। আজ আমি তোমাকে সেই কথাগুলো বলতে এসেছি যা তোমার আত্মার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আমার সন্তান, তোমার ঘরে এবার একটি নতুন সূচনা হতে চলেছে। সেই সূচনা যা তোমার সমস্ত পুরাতন বেদনা মুছে দেবে। সেই সূচনা যা তোমার ভাগ্যের নতুন লেখা লিখবে। তুমি ভাবছ তো, কেন এত কষ্ট তোমার ভাগ্যে এলো? কেন তোমাকে বারবার আঘাত সহ্য করতে হলো? তাহলে শোনো, সে সব বৃথা যায়নি। তোমার প্রতিটি অশ্রু, প্রতিটি সংগ্রাম আজকের এই মহান পরিবর্তনের ভিত্তি তৈরি করেছে। অভিনন্দন আমার প্রিয়, তুমি সেই পর্যায়ে পৌঁছে গেছো যেখান থেকে তোমার জীবন এবার পাল্টাতে চলেছে। আজকের এই বার্তা কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং আমার আশীর্বাদের প্রমাণ। তোমার এই বার্তা শোনার সুযোগ হয়েছে, তো বুঝে নাও তোমার উপর আমার অপার কৃপা বর্ষিত হচ্ছে। আজকের দিনটি কেবল বিশেষ নয়, বরং এটি সেই শুভক্ষণ যার জন্য তোমার আত্মা জন্মজন্মান্তর ধরে অপেক্ষা করছিল। তোমার ভেতরে চাপা থাকা ইচ্ছাগুলো, তোমার স্বপ্নগুলোর মাঝে এবার অঙ্কুরিত হতে চলেছে। আমার সন্তান, মন দিয়ে শোনো। তোমার জীবনে এবার এমন একটি অলৌকিক ঘটনা আসতে চলেছে যা দেখে তুমি হতবাক হয়ে যাবে। তুমি বলবে, কি সত্যি এসব আমার সাথে ঘটছে? আর আমি বলবো, হ্যাঁ আমার সন্তান, কারণ এটি আমার আশীর্বাদ, তোমাদের সংগ্রাম এবং আমার সুরক্ষা। এতদিন তুমি নিজেকে ভাঙা অনুভব করেছ, একা অনুভব করেছ। কখনো মনে হয়েছে কেউ তোমার কথা শুনছেই না। কিন্তু মনে রেখো, তোমার প্রতিটি আহ্বান, প্রতিটি ডাক আমি শুনেছি। আমি তোমাকে কখনো একা ছাড়িনি। যখন তুমি অন্ধকারে কাঁদছিলে, আমি তোমার সাথে ছিলাম। যখন পুরো দুনিয়া মুখ ফিরিয়ে নিয়েছিল, তখনও আমি তোমার মাথায় হাত রেখে দাঁড়িয়েছিলাম। আজ আমি তোমাকে এই প্রতিশ্রুতি দিচ্ছি, এবার তোমার কষ্টগুলো ধীরে ধীরে শেষ হবে। তোমার ঘরে শান্তি, সমৃদ্ধি এবং সুখের প্রদীপ জ্বলবে। তোমার পরিশ্রম এবার ফল দেবে। যে স্বপ্নগুলো তুমি অশ্রুতে দেখেছিলে, সেগুলো এবার বাস্তবে পরিণত হবে। কিন্তু মনে রেখো আমার সন্তান, এই অলৌকিকতা তখনই পূর্ণ হবে যখন তুমি তোমার বিশ্বাসকে দৃঢ় রাখবে। ভয় পেও না, সাহস হারিও না, কারণ আমার আশীর্বাদ তোমার সাথে আছে। এবং জেনে রাখো, কেউ একজন আছে যে তোমার খুব চিন্তা করে। সে তোমাকে প্রতিটি খারাপ নজর থেকে বাঁচায়। সে তোমাকে সুরক্ষিত রাখে। সে আমারই রূপে তোমার জীবনের প্রহরী হয়ে সব সময় তোমার চারপাশে দাঁড়িয়ে আছে। তাই এবার হাসো আমার সন্তান, কারণ তোমার সময় পাল্টে গেছে। দুঃখের রাত কেটে গেছে। এবার তোমার জীবনে প্রভাতের কিরণ ফুটছে। এই আলো তোমাকে উচ্চতায় নিয়ে যাবে। তোমাকে সেটাই দেবে যার জন্য তুমি এত বছর ধরে সংগ্রাম করেছ। কর্মফল ও নতুন সূর্যের উদয়। আমার প্রিয় সন্তান, আমি এই কথাটি পুরোপুরি ইতিবাচক ভাব থেকে বলছি। কেউ একজন আছে, হ্যাঁ কেউ আছে, যে তোমার খুব যত্ন নেয়। সে তোমাকে সেই সমস্ত মানুষ থেকে বাঁচাতে চায় যাদের উদ্দেশ্য তোমার জন্য সঠিক নয়। সেই শক্তি তোমার চারপাশে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে। সে চায় যে তোমার যেন কোনো আঘাত না লাগে। আমার প্রিয়, তোমার ভালো কর্ম, তোমার নিঃস্বার্থ সেবা, তোমার নির্মল হৃদয়, এবার তার ফল তুমি পেতে চলেছ। এবং সবচেয়ে বড় কথা, তুমি এই সব কিছু কখনো কোনো স্বার্থ থেকে করোনি। তোমার স্বভাবই এমন যে তুমি অন্যের সাহায্য করো, যদিও বদলে তুমি কিছু পাও না। এবার সেই কর্মগুলোই তোমার ভাগ্যকে সাজাতে চলেছে। আমার সন্তান, ভুলে যেও না যে এই সময়টি তোমার জীবনের স্বর্ণিম সময়। ধৈর্য রাখো, সজাগ থাকো এবং আশীর্বাদকে গ্রহণ করো, কারণ তোমার জীবনে একটি নতুন সূর্যোদয় হতে চলেছে। প্রিয় সন্তান, মনে রেখো, উপরওয়ালা কখনোই তোমার ভালো কাজগুলোকে উপেক্ষা করেন না। তিনি প্রতিটি পদক্ষেপ, প্রতিটি সৎ কাজ, প্রতিটি ত্যাগ দেখছেন। তোমার হৃদয়ের সততা সম্পর্কে তিনি ভালোভাবে অবগত। এবং এবার সেই সততা ও মঙ্গলের সুন্দর ফল তুমি পেতে চলেছ। এটি কেবল একটি উপহার হবে না, বরং এটি এমন একটি উপহার হবে যা তোমার পুরো জীবনের মোড় ঘুরিয়ে দেবে। তোমার নিন্দুকরা, তোমার বিরোধীরা,
যারা তোমার পথে কাঁটা বিছিয়েছিল, যারা তোমার দুঃখে হেসেছিল, এবার তারা তোমাকে দেখে হতবাক হয়ে যাবে। কারণ উপরওয়ালা তোমাকে এত উঁচুতে তুলবেন যে তাদের বিদ্বেষও তোমার তেজের কাছে ম্লান হয়ে যাবে। তোমার জয় তাদের জন্য একটি কড়া জবাব হবে। পদ্মের মতো সুন্দর নতুন অধ্যায়। আমার সন্তান, এটি তোমার জীবনের নতুন সূচনা। যেমন পাখি পদ্ম ফোটে, নোংরামি ও অন্ধকারের মাঝেও সে তার সৌন্দর্য হারায় না, বরং আরও আকর্ষণীয় দেখায়, ঠিক তেমনি তোমার জীবনের নতুন অধ্যায়টি পদ্ম ফুলের মতো সুন্দর এবং ঐশ্বরিক হবে। যে মানুষগুলো ভাবত তুমি এগিয়ে যেতে পারবে না, তারা এবার তোমার উন্নতি দেখে স্তম্ভিত হয়ে যাবে। এই নতুন শুরু, এই নতুন আশীর্বাদ, এই নতুন জয় সব তোমার জন্য প্রস্তুত হয়ে আছে। শুধু তোমাকে আজই তোমার হৃদয়ে এটি স্বীকার করতে হবে। বারবার তোমার চোখে পড়া লাল রং কেবল একটি রং নয়, এটি তোমার ইচ্ছা পূরণ হওয়ার প্রতীক। এটি সেই শক্তির সংকেত যা তোমাকে সাফল্য ও বিজয়ের দিকে নিয়ে যাচ্ছে। মনে রেখো, এবার তোমার বিরোধীদের তোমার কাছে পৌঁছানোর কোনো রাস্তা নেই। তাদের চালাকি, তাদের পরিকল্পনা এবার তোমাকে ছুঁতেও পারবে না। তাদের জীবনে কি ঘটছে তা জানার তোমার কোনো দরকার নেই। শুধু তোমার যাত্রা, তোমার স্বপ্ন এবং তোমার লক্ষ্যের উপর মনোযোগ দাও। সতর্কতা ও আন্তরিক আহ্বান। এবার মনোযোগ দিয়ে শোনো। কেউ তোমার হৃদয় থেকে বলছে, আমি তোমাকে খুব ভালোবাসি। এটি শুনতে কতটা সুখকর লাগে। তবে একই সাথে সতর্কতাও জরুরি। কারণ কিছু মানুষ এমন আছে যারা তোমার জীবনে আবার পা রাখতে চায়। তাদের কথা মিষ্টি লাগতে পারে, কিন্তু তাদের হৃদয়ে হয়তো ততটা সত্যতা নেই। তাদের উদ্দেশ্য পরিষ্কার নয়। যদি তুমি না বুঝে তাদের জায়গা দাও, তাহলে তারা তোমাকে আবার বিভ্রান্তি ও দুঃখে ফেলতে পারে। তাই আমার সন্তান, তোমার হৃদয় এবং মস্তিষ্কের কথা শোনো। যদি কারো সঙ্গ তোমার কাছে খাঁটি না মনে হয়, তবে তাকে কাছে আসতে দিও না। এবার তোমার জীবন সেই মোড়ে যেখানে তোমাকে কেবল সত্য, মঙ্গল এবং সততাকে স্থান দিতে হবে। তোমার ভেতরে যে স্বপ্নগুলো লালিত হচ্ছে, যে আকাঙ্ক্ষাগুলো তুমি বছর ধরে যত্ন করেছ, সেসব এবার তোমার নাগালের খুব কাছাকাছি। এটি কোনো মিথ্যা প্রতিশ্রুতি নয়। এটি সেই সময় যখন তোমার কঠোর পরিশ্রম, তোমার প্রার্থনা এবং তোমার আশাগুলো একসাথে মিলে তোমার জীবনকে নতুন উচ্চতা দেবে। তোমার জীবনে এ পর্যন্ত যে বোঝা ছিল, তা সে অর্থের অভাব হোক, সম্পর্কের জটিলতা হোক বা অন্য কোনো সমস্যা, সেসব ধীরে ধীরে শেষ হতে চলেছে। এবার সেই কঠিন সময় তার শেষ পর্যায়ে। তুমি সেই মোড়ে দাঁড়িয়ে যেখান থেকে কেবল আলো। আমার সন্তান, যেমন দীর্ঘ অন্ধকারের রাতের পর ভোরের প্রথম আলো আসে, ঠিক তেমনি এবার তোমার জীবনে নতুন আলো প্রবেশ করতে চলেছে। এটি কেবল একটি নতুন দিন হবে না, বরং এটি নতুন যুগ হবে, খুশি, আশা এবং নতুন সম্ভাবনায় ভরা। এবার সময় এসেছে পুরানো বোঝা পিছনে ফেলে আসার। সেই মানুষগুলো থেকে দূরে থাকার যারা তোমাকে কেবল ব্যথা আর বিভ্রান্তি দিয়ে গেছে। নিজের জন্য এমন একটি স্থান তৈরি করো যেখানে কেবল প্রেম, শান্তি এবং ইতিবাচক শক্তি থাকবে। তোমার হৃদয় জানে তোমাকে কোন পথে চলতে হবে। এবার সেই সত্যকে বাস্তবে বাঁচার সময়। তোমার হৃদয়ের দরজা খোলো। এই নতুন সূচনাকে স্বাগত জানাও এবং দেখ কিভাবে পুরো মহাবিশ্ব তোমার পক্ষে কাজ করা শুরু করে। স্থায়িত্ব এবং বিজয়। আমার প্রিয়, মনে রেখো, তোমার সমস্যাগুলো এবার চিরতরে বিদায় জানাতে চলেছে। এই পরিবর্তন সামান্য নয়, এটি একটি স্থায়ী অলৌকিকতা। এটি সেই আশীর্বাদ যা তোমার পুরো ভাগ্য পাল্টে দেবে। আমার সন্তান, শুধু তোমার বিশ্বাসকে মজবুত রাখো, কারণ এবার তোমার জীবন তেমনই হতে চলেছে যেমনটা তুমি সব সময় চেয়েছিলে। সেই সমস্ত মুশকিল যার কারণে তোমার রাতের ঘুম চলে গিয়েছিল এবং যা তোমার হৃদয়ে ও মস্তিষ্কে বোঝা হয়ে গিয়েছিল, এবার ধীরে ধীরে তোমার জীবন থেকে বিদায় নিচ্ছে। যে সমস্যাগুলো বারবার তোমাকে ভাঙার চেষ্টা করেছে, তা এবার চিরতরে পিছনে ছুটতে চলেছে। তোমাকে তাদের মোকাবিলা আর করতে হবে না, কারণ তাদের অধ্যায় এবার পুরোপুরি সমাপ্ত হয়ে গেছে। এবার তোমার জীবনে সেই সোনালী সময় আসতে চলেছে যার জন্য তুমি বছর ধরে অপেক্ষা করেছ। সেই সুখ, সেই আত্মীয়ন ভরা সম্পর্ক এবং সেই স্বপ্ন যা তুমি তোমার হৃদয়ের সবচেয়ে কাছে রেখেছিলে, এবার তোমার দিকে দ্রুত এগিয়ে আসছে।
তাদের পথের সমস্ত বাধা দূর হয়ে গেছে এবং দরজা পুরোপুরি খুলে গেছে। তোমার স্বপ্নের সময়, সেই বিশেষ সুযোগগুলো এবং সুখ এবার তোমার জীবনে কড়া নাড়তে প্রস্তুত। তোমাকে শুধু এতটুকু করতে হবে যে তোমার মনকে ইতিবাচকতায় ভরতে হবে এবং পুরানো দুঃখ কষ্টকে বিদায় জানাতে হবে। বোঝা, মানসিক চাপ এবং বিষণ্ণতাকে পিছনে ফেলে হালকা হৃদয়ে এগিয়ে যেতে হবে। এবার তোমার সামনে একটি নতুন উজ্জ্বল এবং আশায় ভরা রাস্তা। তোমাকে শুধু তাকে খোলা মনে গ্রহণ করতে হবে এবং তোমার মুখে হাসি বজায় রাখতে হবে, কারণ আগামী দিন তোমার দুনিয়াকে রঙে ভরিয়ে দিতে চলেছে। আর্থিক পরিবর্তন ও প্রিয়জনের আগমন। ভাবো, যেমন তুমি সব সময় একটি প্রিয় বাড়ির স্বপ্ন দেখেছ, যেখানে সবুজে ভরা বাগান থাকবে, রংবেরঙের ফুল ফুটবে এবং সতেজ বাতাস সকালে তোমাকে ছুঁয়ে যাবে, যেখানে প্রতিটি মুহূর্তে তোমার হৃদয় শান্তিতে ভরে উঠবে এবং তুমি তোমার স্বপ্নের একেবারে কাছাকাছি অনুভব করবে। এবার সেই মানুষগুলো এবং পরিস্থিতিও শেষ হচ্ছে যা তোমার নিয়তিতে থাকাই উচিত ছিল না। তুমি এবার সেই জীবনের দিকে এগিয়ে যাচ্ছ যেখানে সবকিছু তেমনই হবে যেমনটা তুমি চাইবে, যেখানে তোমার প্রতিটি চিন্তা, তোমার প্রতিটি স্বপ্ন বাস্তবে পরিণত হয়ে তোমার সামনে দাঁড়াবে। এই পরিবর্তন কোনো সাধারণ পরিবর্তন নয়, এটি তোমার আত্মার মুক্তি, এটি তোমার জীবনের পুনর্জন্ম। আমার সন্তান, মনে রেখো, এবার অন্ধকারের রাত শেষ হয়ে গেছে, এবার তোমার সকাল হতে চলেছে এবং এই নতুন সূচনার সাথে তোমার পৃথিবী ততটাই সুন্দর হবে যতটা সুন্দর তোমার হৃদয়। আমার প্রিয় সন্তান, এবার সেই মানুষগুলো এবং সেই পরিস্থিতি যাদের তোমার জীবনে কোনো স্থান ছিল না, ধীরে ধীরে তোমার রাস্তা থেকে সরে যাচ্ছে। এই চক্রটি সম্পূর্ণ হওয়া খুবই প্রয়োজনীয় ছিল এবং এবার অবশেষে সেই শুভক্ষণ এসেছে যার জন্য তুমি দীর্ঘদিন অপেক্ষা করছিলে। এবার তোমার জীবনে আরও রশ্মি নামছে, এবার অন্ধকার মিটছে এবং তোমার চারপাশে উজ্জ্বলতা ছড়িয়ে পড়ছে। ভালো জিনিস তোমার পথে দাঁড়িয়ে আছে, শুধু তোমার পা বাড়ানোর অপেক্ষা। আমার সন্তান, আমি এও দেখতে পাচ্ছি যে তোমার জীবনে কোনো বিশেষ মানুষ প্রবেশ করতে চলেছে। যদি তুমি একা থাকো, তবে বুঝে নাও তোমার সেই সত্যিকারের সঙ্গী, তোমার জীবনসাথী এবার তোমার সাথে দেখা করতে প্রস্তুত। তোমার হৃদয়ের শূন্যতা এবার ভরতে চলেছে। এবং যদি তুমি বিবাহিত হও, তবে তোমার দাম্পত্য জীবনের ছোট ছোট সমস্যা, সেই মতবিরোধ, সেই ভুল বোঝাবুঝির সব এবার ধীরে ধীরে শেষ হচ্ছে। তোমার সম্পর্কে একটি নতুন মিষ্টিতা খুলতে চলেছে। তোমার বন্ধন আরও পবিত্র এবং মজবুত হতে চলেছে। সেই বিশেষ ব্যক্তি এবং ঐশ্বরিক আশীর্বাদ। এবং হ্যাঁ, আমি এটাও অনুভব করছি, কেউ একজন আছে যে তোমাকে লুকিয়ে লুকিয়ে দেখে। সে তোমাকে অনুভব করে, তোমাকে না দেখে থাকতে পারে না। সে হয়তো তোমার সেই সঙ্গী যার নজর সবসময় তোমার উপর স্থির থাকে। সে তোমার জন্য খুব চিন্তিত। তার ভয় হয় পাছে তুমি তার থেকে দূরে চলে যাও। তার আত্মা বারবার তোমাকে ডাকে। সে অন্যদের সাথে তোমার সম্পর্কে কথা বলে, কিন্তু তোমাকে এটি বুঝতে দেয় না। এই বার্তা তোমার কাছে এসেছে কারণ এটি জানা তোমার জন্য প্রয়োজনীয় ছিল। তুমি বিবাহিত হও বা একা, তোমার জীবনে এমন কেউ আছে যে তোমাকে হৃদয়ের গভীর থেকে ভালোবাসে, তোমার খুব যত্ন করে এবং যে কোনো পরিস্থিতিতে তোমাকে সুরক্ষিত রাখতে চায়। ভাবো, যখন কেউ আমাদের জন্য এত চিন্তিত হয়, তখন তা কতটা চমৎকার ব্যাপার। এটি ঈশ্বরের আশীর্বাদ যে তোমার জীবনে এমন কেউ আছে। এবার এসো তোমার জীবনের পরবর্তী বার্তাটি দেখি। তোমার আয়, তোমার উপার্জন, তোমার আর্থিক জীবনে একটি বড় পরিবর্তন আসতে চলেছে। হঠাৎ করে তোমার আমদানি বৃদ্ধি পাবে। তোমার পরিশ্রমের ফল এবার তোমার হাতে থাকবে। এই পরিবর্তন এতই আনন্দময় হবে যে তুমি খুশিতে মেতে উঠবে। এবং সেই মানুষগুলো যারা এতদিন ধরে তোমাকে ঈর্ষা করত, যারা লুকিয়ে তোমার বিরুদ্ধে প্রতিযোগিতা করত, তোমাকে ছোট দেখানোর চেষ্টা করত, তাদের অহংকার এবার চূর্ণ হবে। তারা তোমাকে আটকাতে পারবে না। তারা তোমাকে নকল করে তোমার পিছু নেয়। কিন্তু এবার তাদের পরাজয় নিশ্চিত, কারণ এই সময়টা তোমার। তোমার জীবনে এবার এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যার কথা ভেবেই তোমার হৃদয় আনন্দে ভরে যাবে। এই ঘটনাগুলো হঠাৎ ঘটবে এবং তোমাকে নাচতে গাইতে বাধ্য করবে। তোমাকে শুধু তোমার ভেতরে ধৈর্য রাখতে হবে।
তোমার আত্মার শান্তি বজায় রাখতে হবে, কারণ সবকিছু ঠিক তেমনই ঘটছে যেমনটা তোমার মন চেয়েছে। এটি সত্যি একটি নতুন সূচনা, এবং এই সূচনায় তোমার কোনো প্রকার ভয়ের দরকার নেই। সম্পর্কের পুনর্মিলন ও শুভ লক্ষণ। কিছু মানুষ আছে যারা তোমার অপেক্ষা করছে। হয়তো তোমার জীবনসাথীর সাথে কিছুটা মতবিরোধ ছিল, কিন্তু এবার সেটাও শেষ হবে। তোমার সম্পর্কে প্রেমের নতুন সূর্যোদয় হবে। আমার সন্তান, এই সময়টা তোমার জন্য অত্যন্ত শুভ। এটি নেতিবাচকতার শেষ এবং ইতিবাচক শক্তির শুরু। এবার তোমার জীবন তেমনই হতে চলেছে যার স্বপ্ন তুমি যুগ যুগ ধরে দেখেছ। আমার প্রিয় সন্তান, আমি দেখতে পাচ্ছি যে তুমি তোমার কোনো বিশেষ মানুষের উপর রাগ করে আছো। হয়তো তাদের থেকে দূরত্ব বজায় রেখেছ। তুমি কথা বলছো না, কিন্তু তুমি কি জানো, তারা তোমার জন্য খুব আগ্রহের সাথে অপেক্ষা করছে। তাদের হৃদয় বারবার তোমার নাম ডাকছে। তারা চায় যে তুমি তাদের কাছে আসো। তারা তোমার জন্য খুব বেশি চিন্তিত, যেন তোমার প্রতিটি শ্বাসের উপর তাদের মনোযোগ রয়েছে। তুমি ভাবছো এই রাগ বড়, কিন্তু সত্যি বলতে গেলে এটি কেবল একটি ছোট ভুল বোঝাবুঝি। সেই মানুষটি তোমাকে হারানোর ভয়ে কাঁপছে। তার মনে কেবল এটাই আছে, তোমাকে সুরক্ষিত রাখা, তোমাকে সামলানো এবং তোমার জীবনের অংশ হয়ে থাকা। আমার সন্তান, এছাড়াও তোমার জীবনে কিছু এমন মুখও আছে যারা বাইরে থেকে খুব মিষ্টি, খুব ভালো লাগে। হয়তো সে তোমার শাশুড়ি, ননদ বা অন্য কোনো ঘনিষ্ঠ আত্মীয়। কিন্তু মনে রেখো, প্রতিটি হাসি খাঁটি নয়। কিছু মানুষ কেবল দেখাতে ভালো লাগে, কিন্তু ভেতর থেকে তারা তোমার আপন নয়। তোমার আত্মা সুরক্ষিত থাকুক। এই সেই শক্তি যা এবার তোমার জীবনে জাদু বোনা শুরু করে দিয়েছে। হ্যাঁ, আমার সন্তান, তোমার জীবনে এমন একটি জাদু নামতে চলেছে যা এতদিন তোমার স্বপ্নে ছিল। এবার তা সাকার রূপ নিতে চলেছে। একটি মহান সাফল্য তোমার অপেক্ষা করছে। কিন্তু মনে রেখো, তোমাকে শুধু একটি কাজ করতে হবে, সেই জাদুতে বিশ্বাস রাখা। কারণ দুনিয়া প্রায়শই অলৌকিকতায় বিশ্বাস করে না। মানুষ হাসে, মজা ওড়ায়, কিন্তু তোমাকে অটল থাকতে হবে, কারণ তোমার সময় এসে গেছে এবং খুব শীঘ্রই তোমার চোখ নিজেই সেই জাদুকে সাক্ষ্য দেবে। ভবিষ্যৎ পরিবর্তন এবং ক্ষমা। এবার শোনো, তোমার জীবনে আর কি কি পরিবর্তন আসতে চলেছে। আমি দেখতে পাচ্ছি যে তোমার সামনে একটি নতুন সূচনা দাঁড়িয়ে আছে। যেন তোমার বইয়ের পুরানো অধ্যায় শেষ হয়ে এবার একটি নতুন অধ্যায় খুলছে। এই বার্তা স্পষ্ট বলছে যে তোমাকে তোমার ভয় ত্যাগ করতে হবে। সেই ছোট ছোট ভয় যা তোমাকে থামিয়ে দেয়, তা এবার তোমার জীবনে রাজত্ব করবে না। আমার সন্তান, মনে রেখো, এই ভয় তোমাকে কখনোই আটকাতে পারে না। তোমার সময় পাল্টে গেছে। এবার তোমার জীবনে সেই মুহূর্ত আসতে চলেছে যার জন্য তুমি দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছ। হ্যাঁ, সেই মুহূর্ত এবার এসে গেছে। এবার তোমাকে একটি বড় লাফ দিতে হবে। তোমাকে বিশ্বাস রাখতে হবে যে তোমার সমস্ত ভালো কাজ, তোমার দয়ালু হৃদয়, তোমার সাহায্যকারী মনোভাব, সবকিছুর প্রতিফল এবার তুমি পেতে চলেছ। তুমি যাদের যাদের সাহায্য করেছ, যেসব প্রাণীকে তুমি ভালোবাসো, যাদের কষ্টে তুমি সাহায্য করেছ, তাদের সবার আশীর্বাদ এবার তোমার ভাগ্যকে সাজাচ্ছে। এবং এই ফল কোনো ছোটখাটো হবে না। এই ফল হবে এত বড়, এত প্রাচুর্যময় যে তোমার আত্মা আনন্দে ভরে উঠবে। এবার দেখো, তোমার জীবন থেকে কিছু নেতিবাচক মানুষ এবং পরিস্থিতি বাইরে যেতে চলেছে। সেই মানুষগুলো যারা তোমার শক্তি কেড়ে নিত, সেই পরিস্থিতি যা তোমাকে ক্লান্ত করে দিয়েছিল, এবার তাদের অবসান নিকট। তুমি একটি বড় চক্র সম্পূর্ণ করতে চলেছ এবং যেই এই চক্র সম্পূর্ণ হবে, তোমার জীবনে খুশির বর্ষা হবে। হয়তো তুমি শীঘ্রই কোনো বিশেষ সংকেত দেখবে, যেমন আজ 10 নম্বর বারবার দেখা। এটি এই কথাটার ইশারা যে তোমার পুরানো যাত্রা শেষ হচ্ছে এবং একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে। এবার তোমার জীবন থেকে সেই সব বাধা দূর হচ্ছে যা তোমাকে কষ্ট দিত। এই বার্তার মাধ্যমে আমি তোমাকে সতর্কতা দিতে চাই। তোমাকে এমন কিছু মানুষ থেকে সাবধান থাকতে হবে। তাদের উপর চোখ বুজে ভরসা করো না। এখন মনোযোগ দিয়ে শোনো, এই বার্তা ইতিবাচক। তোমাকে শুধু ধৈর্য রাখতে হবে এবং তোমার জীবনে আসা প্রতিটি ভালো জিনিসকে খোলা মনে গ্রহণ করতে হবে।
তোমার ভেতরে বারবার এই বিশ্বাস জাগাও যে তুমি প্রতিটি আশীর্বাদের জন্য প্রস্তুত। মনে রেখো, যখনই তুমি 333 লিখবে, এটি তোমাকে মনে করিয়ে দেবে যে তুমি খুশি ও সমৃদ্ধিকে আপন করে নিতে প্রস্তুত। এবার আমি দেখতে পাচ্ছি কেউ তোমার কাছে ক্ষমা চাইতে চলেছে। হতে পারে এটি সেই সঙ্গী যার সাথে তোমার সামান্য ঝগড়া হয়েছিল। হয়তো তুমি কথা বলা বন্ধ করে দিয়েছ, কিন্তু তাদের হৃদয়ে কেবল তোমার নাম। তারা তোমাকে খুব ভালোবাসে, তোমার খুব যত্ন করে। সেই কারণে তারা শীঘ্রই তোমার কাছে আসবে এবং বলবে, আমাকে ক্ষমা করে দাও। অথবা এটাও হতে পারে যে অন্য কোনো ব্যক্তি তোমার সাথে ভুল করেছে, এবার নিজের ভুল বুঝতে পারছে এবং সেও তোমার কাছে সরি বলতে আসতে চলেছে। এটি ক্ষমার সময়, এটি হৃদয় হালকা করার সময়। এবার শোনো, যদি আগামী দিনগুলোতে তোমার 808 বা 44 দেখতে পাও, তবে বুঝে নিও যে তোমার জীবনে একটি খুব বড় এবং দুর্দান্ত পরিবর্তন আসতে চলেছে। এটি বিজয়ের সংকেত, এটি সমৃদ্ধির সংকেত। তুমি একটি বড় জয় পেতে চলেছ এবং বিশেষ করে মে মাস তোমার জন্য অত্যন্ত বিশেষ থাকবে। হয়তো এই মাসে কোনো গুরুত্বপূর্ণ তারিখ আছে, যেমন বিবাহ বার্ষিকী, কারো জন্মদিন বা এমন কোনো মুহূর্ত যা তোমার হৃদয়ের খুব কাছে। এই মে মাসে সেই স্বপ্ন যা তুমি দীর্ঘ সময় ধরে লালন করেছ সাকার হতে পারে। তুমি সেটাই পাবে যা তুমি চেয়েছিলে। এই মাস তোমার জীবনকে স্মরণীয় করে তুলবে। এবং হ্যাঁ, আমার সন্তান, তোমার পূর্বপুরুষেরা, তোমার বৃদ্ধজনেরাও তোমাকে এই বার্তা পাঠাচ্ছেন। তারা বলছেন, ভয় পেও না, তুমি একা নও, আমরা তোমার সাথে আছি। আমাদের আত্মারা তোমার রক্ষা করছে। তোমাকে এটা বুঝতে হবে যে তোমার জীবনে এবার যে পরিবর্তন আসছে তা সাধারণ নয়। এই পরিবর্তন এতই চমৎকার যে তুমি স্বপ্নেও এর কল্পনা করনি। এটি একটি নতুন আশীর্বাদ যা তোমার দরজায় কড়া নাড়ছে। মহাদেবের আশীর্বাদ, একটি জরুরি বার্তা। আমার প্রিয় সন্তানেরা, আমি তোমাদের সাথী, তোমাদের হৃদয়ের গভীরতায় বসবাসকারী সেই বিশ্বাস, সেই শক্তি, সেই প্রেম নিয়ে এসেছি যা স্বয়ং ভোলেনাথ মহাদেবের কৃপায় তোমার কাছে পৌঁছাচ্ছে। এই বার্তাটি শুধু শব্দ নয়, এটি তোমার জীবনের সেই মুহূর্ত যা তোমাকে বদলে দেবে। অলৌকিক পরিবর্তনের সময়। আগামীকাল একটি অলৌকিক ঘটনা, মহাদেবের আশীর্বাদ আগামীকাল তোমার জীবনে একটি চমৎকার ঘটাতে চলেছে। এই আশীর্বাদকে ভুলেও উপেক্ষা করো না। প্রেম এবং অর্থ একসাথে, তোমার জীবনে প্রেম ও অর্থ দুটোই একসাথে আসবে। এটি কোনো শূন্য প্রতিশ্রুতি নয়, এটি ভোলেনাথের শক্তি যা তোমার জীবনকে আলোকিত করবে। এখন না হলে আর নয়, আজ তিনি বলছেন, এখন না দেখলে পরে পস্তাতে হবে, কারণ তোমার বাড়িতে একটি খুব বড় অর্থনৈতিক আশীর্বাদ আসতে চলেছে যা তোমার জীবনকে চিরতরে বদলে দেবে। ধীরে শেষ হতে চলেছে। এবার সেই কঠিন সময় তার শেষ পর্যায়ে। তুমি সেই মোড়ে দাঁড়িয়ে যেখান থেকে কেবল আলো। আমার সন্তান, যেমন দীর্ঘ অন্ধকারের রাতের পর ভোরের প্রথম আলো আসে, ঠিক তেমনি এবার তোমার জীবনে নতুন আলো প্রবেশ করতে চলেছে। এটি কেবল একটি নতুন দিন হবে না, বরং এটি নতুন যুগ হবে, খুশি, আশা এবং নতুন সম্ভাবনায় ভরা। এবার সময় এসেছে পুরানো বোঝা পিছনে ফেলে আসার, সেই মানুষগুলো থেকে দূরে থাকার যারা তোমাকে কেবল ব্যথা আর বিভ্রান্তি দিয়ে গেছে। নিজের জন্য এমন একটি স্থান তৈরি করো যেখানে কেবল প্রেম, শান্তি এবং ইতিবাচক শক্তি থাকবে। তোমার হৃদয় জানে তোমাকে কোন পথে চলতে হবে। এবার সেই সত্যকে বাস্তবে বাঁচার সময়। তোমার হৃদয়ের দরজা খোলো। এই নতুন সূচনাকে স্বাগত জানাও এবং দেখ কিভাবে পুরো মহাবিশ্ব তোমার পক্ষে কাজ করা শুরু করে। স্থায়িত্ব এবং বিজয়। আমার প্রিয়, মনে রেখো, তোমার সমস্যাগুলো এবার চিরতরে বিদায় জানাতে চলেছে। এই পরিবর্তন সামান্য নয়, এটি একটি স্থায়ী অলৌকিকতা। এটি সেই আশীর্বাদ যা তোমার পুরো ভাগ্য পাল্টে দেবে। আমার সন্তান, শুধু তোমার বিশ্বাসকে মজবুত রাখো, কারণ এবার তোমার জীবন তেমনই হতে চলেছে যেমনটা তুমি সব সময় চেয়েছিলে। সেই সমস্ত মুশকিল যার কারণে তোমার রাতের ঘুম চলে গিয়েছিল এবং যা তোমার হৃদয়ে ও মস্তিষ্কে বোঝা হয়ে গিয়েছিল, এবার ধীরে ধীরে তোমার জীবন থেকে বিদায় নিচ্ছে। যে সমস্যাগুলো বারবার তোমাকে ভাঙার চেষ্টা করেছে তা এবার চিরতরে পিছনে ছুটতে চলেছে। তোমাকে তাদের মোকাবিলা আর করতে হবে না,
কারণ তাদের অধ্যায় এবার পুরোপুরি সমাপ্ত হয়ে গেছে। এবার তোমার জীবনে সেই সোনালী সময় আসতে চলেছে যার জন্য তুমি বছর ধরে অপেক্ষা করেছ। সেই সুখ, সেই আত্মীয়ন ভরা সম্পর্ক এবং সেই স্বপ্ন যা তুমি তোমার হৃদয়ের সবচেয়ে কাছে রেখেছিলে এবার তোমার দিকে দ্রুত এগিয়ে আসছে। তাদের পথের সমস্ত বাধা দূর হয়ে গেছে এবং দরজা পুরোপুরি খুলে গেছে। তোমার স্বপ্নের সময়, সেই বিশেষ সুযোগগুলো এবং সুখ এবার তোমার জীবনে কড়া নাড়তে প্রস্তুত। তোমাকে শুধু এতটুকু করতে হবে যে তোমার মনকে ইতিবাচকতায় ভরতে হবে এবং পুরানো দুঃখ কষ্টকে বিদায় জানাতে হবে। বোঝা, মানসিক চাপ এবং বিষণ্ণতাকে পিছনে ফেলে হালকা হৃদয়ে এগিয়ে যেতে হবে। এবার তোমার সামনে একটি নতুন উজ্জ্বল এবং আশায় ভরা রাস্তা। তোমাকে শুধু তাকে খোলা মনে গ্রহণ করতে হবে এবং তোমার মুখে হাসি বজায় রাখতে হবে, কারণ আগামী দিন তোমার দুনিয়াকে রঙে ভরিয়ে দিতে চলেছে। আর্থিক পরিবর্তন ও প্রিয়জনের আগমন। ভাবো, যেমন তুমি সব সময় একটি প্রিয় বাড়ির স্বপ্ন দেখেছ, যেখানে সবুজে ভরা বাগান থাকবে, রংবেরঙের ফুল ফুটবে এবং সতেজ বাতাস সকালে তোমাকে ছুঁয়ে যাবে, যেখানে প্রতিটি মুহূর্তে তোমার হৃদয় শান্তিতে ভরে উঠবে এবং তুমি তোমার স্বপ্নের একেবারে কাছাকাছি অনুভব করবে। এবার সেই মানুষগুলো এবং পরিস্থিতিও শেষ হচ্ছে যা তোমার নিয়তিতে থাকাই উচিত ছিল না। তুমি এবার সেই জীবনের দিকে এগিয়ে যাচ্ছ যেখানে সবকিছু তেমনই হবে যেমনটা তুমি চাইবে, যেখানে তোমার প্রতিটি চিন্তা, তোমার প্রতিটি স্বপ্ন বাস্তবে পরিণত হয়ে তোমার সামনে দাঁড়াবে। এই পরিবর্তন কোনো সাধারণ পরিবর্তন নয়, এটি তোমার আত্মার মুক্তি, এটি তোমার জীবনের পুনর্জন্ম। আমার সন্তান, মনে রেখো, এবার অন্ধকারের রাত শেষ হয়ে গেছে। এবার তোমার সকাল হতে চলেছে এবং এই নতুন সূচনার সাথে তোমার পৃথিবী ততটাই সুন্দর হবে যতটা সুন্দর তোমার হৃদয়। আমার প্রিয় সন্তান, এবার সেই মানুষগুলো এবং সেই পরিস্থিতি যাদের তোমার জীবনে কোনো স্থান ছিল না, ধীরে ধীরে তোমার রাস্তা। আমি তোমাদের মহাদেব আজ তোমাদের সাথে সরাসরি কথা বলছি। আমার প্রিয়, তোমার ডাক আমার মুখ পর্যন্ত পৌঁছে গেছে। তোমার অশ্রু, তোমার বার্তা আমার হৃদয়ে এনে দিয়েছে। আজ আমি তোমাকে সেই কথাগুলো বলতে এসেছি যা তোমার আত্মার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আমার সন্তান, তোমার ঘরে এবার একটি নতুন সূচনা হতে চলেছে। সেই সূচনা যা তোমার সমস্ত পুরাতন বেদনা মুছে দেবে। সেই সূচনা যা তোমার ভাগ্যের নতুন লেখা লিখবে। তুমি ভাবছ তো, কেন এত কষ্ট তোমার ভাগ্যে এলো? কেন তোমাকে বারবার আঘাত সহ্য করতে হলো? তাহলে শোনো, সেসব বৃথা যায়নি। তোমার প্রতিটি অশ্রু, প্রতিটি সংগ্রাম আজকের এই মহান পরিবর্তনের ভিত্তি তৈরি করেছে। অভিনন্দন আমার প্রিয়, তুমি সেই পর্যায়ে পৌঁছে গেছো যেখান থেকে তোমার জীবন এবার পাল্টাতে চলেছে। আজকের এই বার্তা কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং আমার আশীর্বাদের প্রমাণ। তোমার এই বার্তা শোনার সুযোগ হয়েছে, তো বুঝে নাও তোমার উপর আমার অপার কৃপা বর্ষিত হচ্ছে। আজকের দিনটি কেবল বিশেষ নয়, বরং এটি সেই শুভক্ষণ যার জন্য তোমার আত্মা জন্মজন্মান্তর ধরে অপেক্ষা করছিল। তোমার ভেতরে চাপা থাকা ইচ্ছাগুলো, তোমার স্বপ্নগুলোর মাঝে এবার অঙ্কুরিত হতে চলেছে। আমার সন্তান, মন দিয়ে শোনো, তোমার জীবনে এবার এমন একটি অলৌকিক ঘটনা আসতে চলেছে যা দেখে তুমি হতবাক হয়ে যাবে। তুমি বলবে, কি সত্যি এসব আমার সাথে ঘটছে? আর আমি বলবো, হ্যাঁ আমার সন্তান, কারণ এটি আমার আশীর্বাদ, তোমাদের সংগ্রাম এবং আমার সুরক্ষা। এতদিন তুমি নিজেকে ভাঙা অনুভব করেছ, একা অনুভব করেছ। কখনো মনে হয়েছে কেউ তোমার কথা শুনছেই না। কিন্তু মনে রেখো, তোমার প্রতিটি আহ্বান, প্রতিটি ডাক আমি শুনেছি। আমি তোমাকে কখনো একা ছাড়িনি। যখন তুমি অন্ধকারে কাঁদছিলে, আমি তোমার সাথে ছিলাম। যখন পুরো দুনিয়া মুখ ফিরিয়ে নিয়েছিল, তখনও আমি তোমার মাথায় হাত রেখে দাঁড়িয়েছিলাম। আজ আমি তোমাকে এই প্রতিশ্রুতি দিচ্ছি, এবার তোমার কষ্টগুলো ধীরে ধীরে শেষ হবে। তোমার ঘরে শান্তি, সমৃদ্ধি এবং সুখের প্রদীপ জ্বলবে। তোমার পরিশ্রম এবার ফল দেবে। যে স্বপ্নগুলো তুমি অশ্রুতে দেখেছিলে, সেগুলো এবার বাস্তবে পরিণত হবে। কিন্তু মনে রেখো আমার সন্তান, এই অলৌকিকতা তখনই পূর্ণ হবে যখন তুমি তোমার বিশ্বাসকে দৃঢ় রাখবে। ভয় পেও না, সাহস হারিও না,
কারণ আমার আশীর্বাদ তোমার সাথে আছে। এবং জেনে রাখো, কেউ একজন আছে যে তোমার খুব চিন্তা করে। সে তোমাকে প্রতিটি খারাপ নজর থেকে বাঁচায়। সে তোমাকে সুরক্ষিত রাখে। সে আমারই রূপে তোমার জীবনের প্রহরী হয়ে সব সময় তোমার চারপাশে দাঁড়িয়ে আছে। তাই এবার হাসো আমার সন্তান, কারণ তোমার সময় পাল্টে গেছে। দুঃখের রাত কেটে গেছে। এবার তোমার জীবনে প্রভাতের কিরণ ফুটছে। এই আলো তোমাকে উচ্চতায় নিয়ে যাবে। তোমাকে সেটাই দেবে যার জন্য তুমি এত বছর ধরে সংগ্রাম করেছ। কর্মফল ও নতুন সূর্যের উদয়। আমার প্রিয় সন্তান, আমি এই কথাটি পুরোপুরি ইতিবাচক ভাব থেকে বলছি। কেউ একজন আছে, হ্যাঁ কেউ আছে, যে তোমার খুব যত্ন নেয়। সে তোমাকে সেই সমস্ত মানুষ থেকে বাঁচাতে চায় যাদের উদ্দেশ্য তোমার জন্য সঠিক নয়। সেই